হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আমি মৌসুমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে। তো চলো ভিডিওটা দেখা যাক কী আছে ভিডিওতে। একদম শুরুতেই দেখতে পাচ্ছ কি বলো তো, এটা কড়াইশুঁটির কচুরি বানাবো। তাই ওই মটরটাকে ভালো করে আমি পেস্ট করে ওটাকে কড়াই একটু নেড়ে চেড়ে নিয়েছি হিং ফোড়ন দিয়ে। কড়াইশুঁটির কচুরি হবে, হিং ফোড়ন দেবো না, এটা কী করে হয়? তো কড়াইশুঁটির কচুরি মানেই হিং। তো নেড়ে চেড়ে নিয়ে তারপরে দেখো আটাটা মেখে রেখেছিলাম। এবার ছোট ছোট করে বাটির মতো শেপ দিয়ে ওর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো। তো শীতকালে কারা কারা কড়াইশুঁটির কচুরি বানিয়েছো আমাকে একটু জানিও ইনবক্সে বা কমেন্ট বক্সেই জানিও। আর তোমাদের সুন্দর মতামতও জানিও আমার কড়াইশুঁটির কচুরিটা কেমন লাগলো। জানি তোমরা খেতে পারছো না বা সম্ভবও নয়, আমি কি করে দেবো বলো? ভিডিওটাই করে দিতে পারি, এইটুকু যা। তোমাদের খাওয়ানোর সৌভাগ্যটা জানি না আমার কোনো দিন হবে কি না। তো আশা করব কোনো দিন যদি দেখা হয় তাহলে কিছু ভালো মন্দ করে রান্না করে খাওয়ানোর। তো চলো তাহলে ততক্ষণ তোমরা কড়াইশুঁটির কচুরিটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। জানি সবাই জানো কড়াইশুঁটির কচুরি, তো এটা বলার মতো কিছু নেই আর দেখানোর মতোও কিছু নেই। তো আমি ভাবলাম যে না, একটু বানাচ্ছি, তাই বন্ধুদের সাথে, আমার তো প্রিয় বন্ধু তোমরা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখলে আমি বেলে নিলাম কচুরিগুলো, বেলে এবার এক একটা করে আমি ভেজে নেব। তো তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। অনেকে অলিভ অয়েলেও ভাজতে পারো, আমি যেহেতু রিফাইন্ড অয়েল, ইঞ্জিনের রিফাইন্ড অয়েল দিয়ে ভেজেছি। তো একে একে করে, কারণ এটাতে দুটো ভাজা সম্ভবও নয়, আর একটু যেহেতু বড় সাইজ করেছি, লুচি হলে হয়তো ছোট ছোট করলে দু তিনটে একসঙ্গে ভাজা যায়। বাট কড়াইশুঁটির কচুরি একটুখানি লাল লাল করে আমি বেশি পছন্দ করি, তাই একটু লাল লাল করেই ভেজে নেব। আর সাইজটা যেহেতু একটু বড় করে বানিয়েছি, তাই একসাথে দুটো করে ভাজা সম্ভব না, একটা একটা করেই ভেজে তুলে নিচ্ছি। দেখেছো, এইরকম লাল লাল করে আমার কড়াইশুঁটির কচুরি খেতে খুব ভালো লাগে। তোমরা কড়াইশুঁটির কচুরি দিয়ে কড়াইশুঁটির কচুরি কী দিয়ে খেতে বেশি ভালোবাসো? অনেকে তো ঘুগনি দিয়ে খাও, অনেকে ছোলার ডাল দিয়ে খাও, অনেকে আলুর তরকারি দিয়ে খাও। বাট আমি আজকে বানিয়েছি ছোলার ডাল, কড়াইশুঁটির কচুরির সাথে ছোলার ডাল। আর ছোলার ডাল দিয়ে আমার খুবই ভালো লাগে। না, আলুর তরকারি দিয়ে ভালো লাগে না বা ঘুগনি দিয়ে ভালো লাগে না, এটা কিন্তু বলবো না, সব কিছু দিয়েই আমার ভালো লাগে। বাট কড়াইশুঁটির কচুরি আমার এমনি খালি খেতেই বেশি ভালো লাগে। তো খালি তো খাওয়া যাবে না, কারণ সবারই তরকারি দরকার। তরকারি যেহেতু বানাবো, আমি আর কি করে খালি খাই বলো? তো দেখো ছোলার ডালও বানিয়ে নিয়েছি। তো কারা কারা কড়াইশুঁটির কচুরি খেতে পছন্দ করো আমাকে জানিও। এবার দেখো আমি থালা প্লেটিং করে দিয়েছি, এই যে প্লেটে বাটির মধ্যে দিয়েছি ছোলার ডাল আর কড়াইশুঁটির কচুরি। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও, পাশে থেকো, লাইক কমেন্ট করে দিও। আর আজকের মতো আসি, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যা ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবাইকে বলবো একটু সাবধানে থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। আর এই দেখো কেটে দেখিয়ে দিলাম ভেতরে, দেখতে পেলে? সানডের মর্নিংয়ের ভিডিও যেটা দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের ক্লাব থেকে অর্গানাইজ করেছিল যে মুভি দেখাতে নিয়ে যাবে সমস্ত লেডিসদের। তো যেহেতু লেডিস ক্লাব, লেডিসদেরই তো নিয়ে যাবে, তাই না? তো আমরা সবাই ক্লাবেই এসে একত্রিত হয়েছি, এই বাসটা করে আমরা যাব মুভি দেখতে। তো দেখো কতজন লেডিস, অ্যাপ্রক্স 27 হবে। তো ইনি হচ্ছেন আমাদের ম্যাডাম, যিনি পিঙ্ক ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। তো সবাই এলে, কেউ কেউ আসতে বাকি আছে, সবাই এলে কিছুটা ফটো সেশন হবে, তারপরে আমরা একে একে করে বাসে উঠে যাব। এই আমাদের ড্রাইভার দাদা বাসের একটু নারকেল ভেঙে একটু বাসের পুজো করে দিলেন, আরতি করে দিলেন। তো সবাই আমরা বাসে উঠে গেছি। তো কি হবে, ভেতরে চলছে আন্তাক্ষরী, কিভাবে আমরা যাব, কিভাবে এনজয় করতে করতে যাব, ওটাই নিয়ে সবার সাথে কথা হচ্ছিল। যে সবাই বলল চলো আমরা আন্তাক্ষরী দিয়ে শুরু করি। শুরু তো হয়েই গেল, আর শেষ হতে চায় না। গান একের পর এক গান, একের পর এক গান হতেই যাচ্ছে। এক একটা গান কখনো আবার দু তিনবার রিপিটও হয়ে যাচ্ছে।
মানে যে যা মতো করে এনজয় করি। এই যে ইনি দেখছেন জাস্ট ফরেন থেকে ইনি এনেছেন, এই বলে আমি মজা করছিলাম। সত্যি সবাই খুব ভালো, সবাই মানে আমরা এতটা এনজয় করেছি না কী বলবো, তোমরা দেখেই বুঝতে পারছো কীভাবে আমরা এনজয় করেছি। যেখানে যাব আমরা ওখানেই আমরা নেমে গেছি। তো আমরা যাব আইনক্সে, তো সিনেমা দেখতে। সিনেমার নাম ছিল দেওয়া, শাহিদ কাপুরের। তো এই একে একে নেমে আমরা সাইড হয়ে চলে গেলাম। দেখো ও ক্যামেরা ধরেছি, ভিডিও করছি, যখন ও ডান্স করে নিল। আমার সাথে খুবই ভালো বন্ধুত্ব আছে। আমরা সামনের দিকে এগিয়ে গেলাম একে একে ভিডিও করতে করতে। দেখো এর নাম হচ্ছে বোনটা, করেছে। আমরা ভিডিও করতে মোটামুটি ছাড়িয়ে ভিডিও করে নিয়েছি। দেখতেই পাচ্ছ সবাই পরপর করে আসছে আমার বন্ধু বান্ধবরা। তো চলো এই করে করে তোমাদেরকেও সাথে নিয়ে তোমাদেরকেও নিয়ে, এই দেখো পুরো এসকেলেটারে দেখেছো কী অবস্থা। তো নিয়ে নিচ্ছে ম্যাডাম। সত্যি আমরা কি এতটা এনজয় করেছি কি বলবো, তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। আর যেখানে এতজন ফ্রেন্ডস মিলে যাই সেখানে এনজয়টাই বেশি হয়। তো চলো এই করতে করতে আমরা মুভি দেখে বেরিয়েও এসেছি। এটা হচ্ছে মুভি দেখার পরে আফটার মুভি খাওয়া দাওয়া করলাম। তো মুভি দেখতে গেছি, পেট পূজা হবে না এটা কি করে হয়। এই দেখো সুন্দর জলজিরা ড্রিঙ্কস দিয়েছিল। তারপর স্টার্টারে ছিল তোমাদের, এটা হচ্ছে তোমার পনিরের একটা আইটেম। আর এই দেখো মেন আমি কিছু মিষ্টি আর আমি স্যালাড এইগুলোই নিয়েছিলাম। আর এটি ছিল মুভির নাম, ওটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কিছু ফটোও ক্লিক করে নিয়েছিলাম, সেটাও শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। গিফট দেওয়ার জন্য তো অনেক দিন ধরে কোনো ভিডিও, লং ভিডিও আমি পোস্ট করতে পারছি না, মানে ছেলের পরীক্ষা চলছে তাই লং ভিডিও দিতে পারিনি। তো আজকে ভাবলাম যে না একটু সময় পেয়েছি, কয়েকদিন ধরে টুকটুক করে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। তো আমি ভাবলাম যে না আজকে তোমাদের একটা লং ভিডিও গিফট করি। তো চলো দেখতে থাকো। এই যে আমি আর আমার ফ্রেন্ড মিলে স্কুটি করে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো দেখাতে দেখাতে তোমাদেরও নিয়ে যাই। যাচ্ছি আমাদের কোম্পানির গার্ডেনে। গার্ডেন বলতে ওখানে অনেক সবজি, ফুল এখন তেমন একটা হয়নি, তো সবজিটা প্রচুরভাবে লাগায় শীতকালে। তো কলোনি থেকে বেশি দূরে নয়, সামান্যই। তো তাই ভাবলাম যে প্রচণ্ড রোদ দিয়েছে দেখতে পাচ্ছ, আর রাস্তাগুলো দেখো কত সুন্দর, একদম চারদিকে ব্যারিকেড করা। আর মাঝখান দিয়ে স্কুটিটাই সুন্দর রোড যাচ্ছে। তো আমিও ভিডিও বানাতে বানাতে যাচ্ছি। ও কি কথা বলছে, আমি আর হাসছি, আমার বন্ধু মিলে দুজনেই মজা করতে করতে যাচ্ছি। দেখো পৌঁছেও গেছি, গার্ডেনটা দেখাচ্ছি। চলো তোমাদের নিয়ে যাই ভেতরে, দেখতে থাকো। দেখো কত মানে বড় এরিয়া জুড়ে গার্ডেনটা। আর সব কিছু শীতকালের সবজি মোটামুটি হয় বললেই চলে। বাঁধাকপি, ফুলকপি আর ব্রোকলি, তারপরে মেথি, পালক সব হয় মোটামুটি। কিছু হয় না তা নয়, সবই হয়। শীতকালের যে সবজিগুলো পাওয়া যায় সবই হয়। চলো এবারে তোমাদের দেখাবো বাঁধাকপি। দেখলে পুরো মন খুশিতে একদম ভরে উঠবে। সত্যি মানে আমরা তো মার্কেট থেকে কিনে খাই, এই যে গার্ডেনে যে বাঁধাকপি একদম দেখে যে তোলা, এটা সত্যি মজাটাই খুব মানে আলাদা। এই দেখো তোমাদের সাথে বাঁধাকপিগুলো শেয়ার করছি। দেখো কত সুন্দর লাগছে, একদম পুরো সবুজ সবুজ। জিনিসটা সত্যি দেখতে খুবই ভালো লাগে, মানে চোখে একটা কি বলে মানে আই সুদিং, যেটা সত্যি খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাঁধাকপি। আর ফুলকপিটা শেষ হয়ে গেছে, ব্রোকলিটাও প্রায় শেষের দিকে। দেখো ব্রকলি তোমাদের দেখাচ্ছি, একদম লাল হয়ে গেছে, ওগুলো আর খাওয়ার যোগ্যই না, নষ্ট হয়ে গেছে। শুধু বাঁধাকপিটা আবার পরে লাগিয়েছিল বলে বাঁধাকপিটা খুবই ভালো হয়েছে। ওই বাঁধাকপি নেব। আর আমরা বাঁধাকপি নিয়ে বেরিয়ে এলাম, নিয়ে আসার পরে দেখছি একজন মাসি যাচ্ছেন শাক নিয়ে। তো
আম কী কী শাক আছে ওইটা জিজ্ঞেস করছিলাম, উনি তুলে তুলে বার করে দেখাচ্ছিলেন। আমার বন্ধু শাক নিল, আর কী নিল, বথুয়া শাক, বেথো শাক যেটাকে বলে, বাংলায় বেথো বলে, হিন্দিতে বথুয়া বলে। তো বেথো শাক নিল। তো মাসি বলছিলেন, ঝুড়িটা আমি তুলতে পারবো না, তো একটু হেল্প করবে? আমরা, হ্যাঁ ঠিক আছে, আমি হেল্প করবো। তো উনি সব শাক গুছিয়ে নিলেন, আমি একটু ওনাকে মাথায় তুলে দিলাম, হেল্প করলাম একটুখানি। বয়স্ক মানুষ তো, নিয়ে এই রোদের মধ্যে বেরিয়েছেন, তো আমারও দেখে খুব খারাপ লাগলো। যেমন চলো তাহলে আমি একটু তোমাকে হেল্প করে দিই। তো এই যে ধরেছি বাম হাতে দেখতে পাচ্ছ, আর ডান হাতে ভিডিও করছি, পুরোটা আর দেখাতে পারলাম না। ভালোই লাগলো। তারপরে এই নিয়ে শাক টাক নিয়ে আমি আবার স্কুটিতে চেপে পড়লাম। চলো যেতে যেতে তোমাদের সাথে একটা শেয়ার করি জিনিস। এর আগের দিন আমি রিলসেও এটা শেয়ার করেছিলাম। দেখো, দেখেছো রাজহাঁসগুলো পুকুর থেকে উঠে এসছে কীরকম, কি ভালো লাগে বলো তো। আমিও একটুখানি ভিডিও করে নিলাম সাইডে স্কুটিটা দাঁড় করিয়ে। দেখো এত ভালো লাগে, কি বলবো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও, পাশে থেকো। আর সত্যি মানে তোমাদের ভিডিওগুলো ভালো লাগে বলে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর। থ্যাংক